আচ্ছা, বাংলা থেকে কি রক্ত ভিন রাজ্যে পাচার হচ্ছে? শহর থেকে জেলা, এই অভিযোগে আজকে রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তল্লাশি। শুধুমাত্র কলকাতার বেলেঘাটা নয়, হাওড়া, রায়গঞ্জ, মালদা, বর্ধমান সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রক্তের কালোবাজারি, মানুষের দান করা রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে পাচার। জেলায় জেলায় অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক, সেখান থেকে প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। সেই রক্ত পাচার হয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। বেলেঘাটার ঠিক এই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সদস্যরা আসেন এবং তারা বিভিন্ন তথ্য, নথিপত্র এবং নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। শুধু রক্ত নয়, একই সঙ্গে প্লাজমা, সেগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্ধমানেও একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিভাবে এখানে রক্ত সংগ্রহ করা হয়, যে সমস্ত সরকারি গাইডলাইন আছে সেই গাইডলাইন মানা হয় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি এখান থেকে রক্ত কোথায় কোথায় বিক্রি করা হচ্ছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, তার টোটাল যে বিষয়টা সেই বিষয়টা খতিয়ে দেখছেন। 6 মাসের সমস্ত নথি চাওয়া হয়েছে, 6 মাসের রক্ত কোথায় কোথায় লেনদেন হচ্ছে, কিভাবে হয়েছে। 4 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে বর্ধমানের এই বেসরকারি ব্লাড ব্যাংকে কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। কর্তৃপক্ষকে 2 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার রোটারি ব্লাড সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমানের অন্ডালের একটি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকেও চলল অভিযান। খতিয়ে দেখা হয় সংস্থার কাগজপত্র। রক্তের প্লাজমা বিক্রির অভিযোগে তদন্তে কৃষ্ণনগরের বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকেও হানা দেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। রায়গঞ্জেও ব্লাড ব্যাংকে চলে তল্লাশি। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক, এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে দল হোক, যদি কেউ স্বেচ্ছায় রক্তদানের রক্ত নিয়ে পরে সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করে টাকা লুটতে চান, কোন দল ফল কোনো কথা নয়, একদম কড়া ব্যবস্থা নিক পুলিশ। তৃণমূল আমলে মানুষকে ঠকিয়ে রক্ত বিক্রি করে মুনাফা, বদলের বাংলায় সেসব জারিজুরি শেষ। রাজ্যে পালা বদলের পর সরকারের স্পষ্ট বার্তা, দুর্নীতিতে জিরো টলারেন্স। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।